বর্ষসেরা চলচ্চিত্র সম্মান। নমস্কার। 2011 সাল থেকে মহানায়ক পুরস্কার সম্মান চালু করা হয়, আর এই পুরস্কার দিয়ে থাকেন পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী। এবছর 24শে জুলাই মহানায়ক পুরস্কার সম্মান দেওয়া হলো আলিপুর ধনধান্য স্টেডিয়াম থেকে। এই মহানায়ক পুরস্কার সম্মান পেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সহ শিল্পী নচিকেতা। কিন্তু গত 13 বছর ধরে এই মহানায়ক পুরস্কার সম্মান শুধুমাত্র চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাদের দেওয়া হয়। কিন্তু এবছর ঘটল এক নতুন ঘটনা। একজন শিল্পী হয়ে কি করে এই মহানায়ক সম্মান পুরস্কার পেলেন, এটা নিয়ে বিদ্বজনেরা প্রশ্ন তুলতে শুরু করেছে, বিভিন্ন দর্শক শ্রোতারাও প্রশ্ন তুলতে শুরু করেছে। একজন শিল্পীকে কি করে এই মহানায়ক পুরস্কার সম্মান দেওয়া হলো? তিনি তো একজন শিল্পী, তিনি কি করে পেতে পারেন? শিল্পী নচিকেতা তিনি তার উত্তরে তাদের বলেছেন তিনি অশিক্ষিত। শিল্পী নচিকেতা এও বললেন, আমার সারা জীবনের কাজের জন্য, আমার বিশেষ অবদানের জন্য, আমার শিল্পী সত্তার জন্য আমি এই পুরস্কার পেয়েছি। তাতে অনেকের হিংসে হচ্ছে, তার জন্য তারা আমাকে নিয়ে এই সব মন্তব্য করছে। এছাড়া আমি 12টি ছবিতে মিউজিক দিয়েছি, অতএব এই পুরস্কার আমি পেতেই পারি। আমি এই পুরস্কার পেয়েছি, এটা আমার কাছে বড় গর্বের, বড় প্রাপ্তি। আর যারা এই পুরস্কার পাবে তাদের কি সবাইকে কি বিজ্ঞানী হতে হবে? এই মহানায়ক পুরস্কার সম্মান প্রদানে মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন সেটা শোনাবো আপনাদের। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। গানের সাথে প্রাণের এত সুরধারা, যা প্লাবনের মতো। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দায় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। কাহা সে আতে? এই মহানায়ক পুরস্কার সম্মান কারা পেতে পারে শুনবো, বিদ্বজনেরা কি বলেছে শুনুন আপনারা। মহানায়ক সম্মান অ্যাওয়ার্ডটা কৃতির জন্য পাওয়া যাচ্ছে। এরকম নয় যে যেহেতু উনি মহানায়ক শুধু মহানায়ক এবং মহানায়িকারাই অ্যাওয়ার্ড পাবে। ইট ইজ নট দ্যাট। দিদি এই সম্মান দেন যারা কৃতি, যারা তাদের ট্যালেন্টের জন্য দিদি সম্মান দেন। এই জন্য নয় যে শুধু ফিল্ম জগতেরই মানুষ হতে হবে, তারা গানের মানুষ হতে পারে, তারা অন্য ফিল্ডেরও মানুষ হতে পারে, সবার জন্যই অ্যাওয়ার্ড। আমি মনে করি আমার কাছে যে মহানায়ক বলে উত্তম কুমার, আর চিরদিন উত্তম কুমারই থাকবে মহানায়ক বলে, আর কেউ হবে না, হয়নি, হবেও না। আসলে বাস্তব সত্য এটা। কে কোন পুরস্কার পাবে সেটা নির্ভর করে বিশেষ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত মানুষের উপর। তারাই ঠিক করেন এই পুরস্কার কারা পাবে। সেখানে আমাদের মতন শ্রোতা বা সাধারণ দর্শকের কোনো ভূমিকাই থাকে না বললেই চলে। আসলে এই পৃথিবীতে সবই পরিবর্তন হয়, তাই হয়তো পরিবর্তন হচ্ছে। এই দুনিয়াতে সবই সত্যি হয় রে ভাই, সবই সত্যি। কিন্তু শিল্পী নচিকেতা, তার গান আমাদের হৃদয়ে থাকবে, মনের অন্তরিক্ষে থাকবে। শিল্পী ভালো থাকুক, নচিকেতা ভালো থাকুক। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।